এই মুহূর্তে হচ্ছে খুব সুন্দর একটা লাইভ টিউটোরিয়াল প্রজেক্ট আমি কিন্তু রয়েছে, যা হচ্ছে এই কাজটা করেছেন। এটা হচ্ছে গোল্ডেন টাচ টিউটোরিয়াল। দীর্ঘ 1 যুগেরও বেশি কিন্তু ওনারা এই ধরনের টিউটোরিয়াল কাজগুলো করে থাকেন। 2500 প্লাস কিন্তু হচ্ছে ওনারা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছেন। তো আমরা নতুন একটা প্রজেক্ট আছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু প্রজেক্ট, দেখে ভালো লাগছে। তো পুরো ভিডিও আজকে সহযোগিতা করতে যাচ্ছে ফাহিম ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই বেশ ভালো আছি। তো চমৎকার একটা প্রজেক্ট আছে, এটা অলরেডি মনে হয় হ্যান্ড ওভার করে দিয়েছে। জি। আচ্ছা, তো এখানে কি ধরনের কাজ করেছেন? এটার মধ্যে হচ্ছে ভাই আমাদের টোটাল ইন্টেরিয়র কাজ করেছি, যেমন হচ্ছে লাইক টিভি ইউনিট, রিডিং টেবিল, মাস্টার বেড ক্যাবিনেট, ড্রেসিং ক্যাবিনেট, ডিনার ওয়াগন, গার্ল বেড ক্যাবিনেট, ফল সিলিং অ্যান্ড লাইটিং। সেক্ষেত্রে হচ্ছে এগুলোর কস্টিংটা আসলে কিভাবে কি করেছেন? আচ্ছা, কস্টিংটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে লোকেশন এবং কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। এক এক সময় দেখা যায় এক একটা কস্টিং আসে, কম বেশি দেখা যায় 50-100 টাকা এদিক সেদিক হয়ে কাজটা হয় আর কি। আচ্ছা, এখানে যে কাজটা করেছেন, এখানে কি কাজ করেছেন? আচ্ছা, এটা হচ্ছে লিভিং স্পেস। এখানে আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা টিভি মিডিয়া করেছি এবং পাশে টিভি মিডিয়ার পাশে একটা স্টোরেজ দিয়েছি লাইটিং করে। এটা সম্পূর্ণ এসপিএল বোর্ডের কাজ এবং এখানে হচ্ছে রেড ওক বোর্ডের উপরে লেকার পেইন্ট করা। আর এখানে এটার উপরে টিভিটা সেট আপ করা থাকবে, এটার উপরে একটা এসপিএল শিট ব্যবহার করেছি আমরা। এবং আমরা এখানে লাক্সারিয়াস টাইপের একটা সিলিং করেছি। এই সিলিং এর মধ্যে আমরা স্পট লাইট, রিবন লাইট এবং হচ্ছে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি এই জায়গাটার মধ্যে। এটার সাথে মিল রেখে আমরা এই জায়গার কাজটা করেছি। এবং এখানে একটু গ্যাপ ছিল এবং একটা কলাম ছিল, এটাকে আমরা প্যানেলিং করে দিয়েছি এবং এখানে ছোট একটা স্টোরেজ করেছি, ওপেন স্টোরেজ। জানালার উপরে আছে আমরা সিম্পলের মধ্যে একটা ফিল্মেট ব্যবহার করেছি। আর এখানে যখন গেস্ট আসবে বা অবসর সময় কাটানোর জন্য আমরা ছোট্ট একটা রিডিং টেবিল দিয়ে দিয়েছি, যাতে একটা গেস্ট বসে বসে কিছু করতে পারে। এই জন্য আমরা ছোট্ট করে একটা রিডিং টেবিলও ইউজ করেছি। কিন্তু এখানে সবচেয়ে বড় হচ্ছে এটার মধ্যে অনেক ভীম পড়েছে। ভীমগুলাকে ঢাকার জন্য আমার সিলিংটা করতে একটু ব্যাক পেতে হয়েছে। সেক্ষেত্রে আমরা সিলিংটাকে যথাসম্ভব ফুটানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার স্যাটিসফাইড। মানে অল্প জায়গার মধ্যে আমি খুব সুন্দর করে সিলিংটা ফুটাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি ওনার মেয়ের রুমটায়, গার্ল বেড যেটা। গার্ল বেডের মধ্যে আমরা করেছি হচ্ছে প্রথমে সিলিংটা করেছি ওনাদের দেখার মতো করে। ছোট্ট একটা জায়গা, 10 ফিট বাই 11 ফিট রুমটা, সেখানের মধ্যে আমরা সিলিং করেছি ওনারা যেমন চেয়েছেন। এবং এটা একটা গ্যাপ স্পেস ছিল কলাম সহ, এটাকে আমরা প্যানেলিং এবং হচ্ছে আমরা ওপেন শেলফ করে দিয়েছি। এই সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমের পাশে আমরা একটা ড্রেসিং টেবিল করেছি। এটার মধ্যে লাইটিং মিরর, ডি টাইপ লাইটিং মিরর ব্যবহার করেছি, এটা সুন্দর করে দেওয়া করেছি। এবং এখানে উপরে আরেকটা স্টোরেজ আছে, যাতে পুরো জায়গাটা আমরা ব্যবহার করতে পারি, সেই অনুযায়ী কাজটা করা আছে এখানে। জি। এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপনার একটা, যেহেতু দুইটা ইউনিট নিয়ে ওনারা একটা ইউনিট করেছে, এটা একটা লবি। এই লবির মধ্যে আমরা স্টারের মধ্যে করে কিছু সিলিং করে দিয়েছি। সিলিং করার পরে এখানে আমরা যেটা গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে আমরা একটা ডিনার ওয়াগন করে এখানে মাঝখানে হচ্ছে ডায়মন্ড কাট গ্লাস দিয়েছি। এই জায়গাটা আমরা মার্বেল গ্রানাইট দিয়েছি। এবং যে কলামগুলো ছিল, কলামগুলোতে আমরা সুন্দরভাবে প্যানেলিং করে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুইটা ইউনিট মিলে কিন্তু একটা ইউনিট করেছেন। এই হচ্ছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসের মধ্যে আমরা চিকন, জায়গাটা খুবই অল্প, প্রায় 8 ফিটের মতো, আর এদিকে আছে মোটামুটি 14 ফিট। এর মধ্যে আমরা একটা সিলিং করে প্রোফাইল লাইট দিয়ে ফুটানোর চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে আমরা ডিনার ওয়াগন করে দিয়েছি। এই যে এটাকে ডিনার ওয়াগন করে দিয়েছি, ভেতরে আছে লাইটিং আছে এবং হচ্ছে গ্লাসের কিছু শেলফ ব্যবহার করেছি, এটা গ্লাস পাল্লা ব্যবহার করেছি। এই জায়গাটা ঠিক ডায়মন্ড কাট মিরর আছে, এখানে গ্রানাইট আছে, এই পাশে আছে আপনার প্রোফাইল হ্যান্ডেল দিয়ে পাল্লাগুলা ব্যবহার করা, সবগুলোতে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা এবং সাইডগুলোতে এসএস এজেন্ট করা, যাতে দীর্ঘস্থায়ী হয়, লং লাস্টিংটা ইউজ করা যায়। এবং সাইডে যে জায়গাগুলো আছে এগুলোকে আমরা সুন্দর করে প্যানেলিং করে দিয়েছি, যাতে কাজটা পারফেক্ট এবং স্মুথ হয়। এবং এখানে কর্নারগুলো যাতে ভেঙে না যায় ভবিষ্যতে, এই জন্য আমরা এখানে ব্যবহার করেছি এল অ্যাঙ্গেলের গোল্ডেন টাইপ বিট, যাতে আমাদের কর্নারগুলো কখনো লাগলে বা ভেঙে না যায়। হ্যাঁ, আমরা তারপরে পাশেই আছে আমার কিচেন ক্যাবিনেটটা। আমি কিচেন ক্যাবিনেটটা ছোট্ট, একদম ছোট্ট, 7-8 সাইজ। এখানে আমরা কিচেন হুড ব্যবহার করেছি, কিচেন হুড। আর এখানে আমরা একটা মিডল স্টোরেজ ব্যবহার করেছি গ্লাস দিয়ে, ছোট ছোট মশলাদানি রাখার জন্য। উপরে একটা লং স্টোরেজ ব্যবহার করেছি এবং হচ্ছে এখানে আছে আমাদের স্পট লাইটের কিছু অপশন দেওয়া আছে এই জায়গাটায়। আর নিচে দেওয়া আছে ভেন্টিলেটর পদ্ধতি, ভেন্টিলেটর ইয়া করে দেওয়া আছে। এবং এই জায়গাটায় আমরা কিছু 3 লেয়ার ব্যবহার করেছি। আচ্ছা, মানে এগুলো হচ্ছে এমনিতে হচ্ছে কিচেনের কিচেন, হ্যাঁ, এই জায়গাগুলো যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে সেজন্য। এখানে আছে কি একটা কাটলারি সেট আছে, এখানে অ্যাসেস টাইপের একটা কাটলারি সেট। তারপরে এই জায়গাটায় আছে একটা প্লেট র্যাক। কিচেনটা সুন্দরের মধ্যে, এবং এখানে একটা ছোট্ট কেবিনের কর্নার র্যাক করে দিয়েছি।
ছোটের মধ্যে আমরা যতটুকু সম্ভব আমরা সাজানোর চেষ্টা করেছি আছে কিচেনটা, কারণ কিচেনটা একটা সবচেয়ে বেশি ব্যবহার ইউজেবল জায়গা, সেখানে আমরা চেষ্টা করেছি যতটুকু সুন্দর করা যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো তো হচ্ছে এসপিএল বোর্ড, এগুলো সবগুলো স্পেল বোর্ড ব্যবহার করেছি আমরা, এই যে কর্নারগুলোতে আমরা এই বোর্ড ব্যবহার করে দিয়েছি। এরপর আমরা চলে যাবো হচ্ছে মাস্টার বেড ক্যাবিনেটে। মাস্টার বেডে একটু ভিন্নতা এনেছি, এখানে আমরা স্পিএল বোর্ড বা অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করি না, এখানে সিলিংটা করেছি এবং কিছু আপনার সিএনসি কাটিং ডিজাইন ব্যবহার করেছি। এই পাশে এই পাশটা একটা এখানে খাটটা থাকবে, খাটের পিছনে বইয়ের একটা স্টোরেজ করে দিয়েছি, বুক শেলফ টাইপের, এবং এটার পাশেই আমরা করে দিয়েছি হচ্ছে একটা ড্রেসিং টেবিল। এটা মাল্টি কালার ড্রেসিং টেবিল করা আছে, এটা কানেকশন দেওয়া নাই। এখানে কিছু ড্রয়ার আমরা স্টোরেজ ড্রয়ার, কসমেটিক স্টোরেজ ড্রয়ার করে দিয়েছি এটার জন্য। ভিতরে লাইটিং মাল্টি কালার লাইট, কন্ট্রাস্ট লাইট ব্যবহার করেছি। আর এটা হচ্ছে মাস্টার বেডের কেবিনের ছোট্ট একটা স্পেস, এবং এখানে একটা বাথরুম আছে যাতে এখানে যেতেও পারে, এর মধ্যে আমরা একটা ক্যাবিনেট করার চেষ্টা করেছি। আর এই ক্যাবিনেট এই পুরো রুমটাকে সাজাইছি হচ্ছে আমরা রেড ওক বোর্ড এবং হচ্ছে লেকার পলিশ দিয়ে, এটাকে সম্পূর্ণ লেকার করা। লেকার এই পাল্লাগুলোর উপরে দেখেন খুব নিখুঁত ভাবে সিএনসি ডিজাইন করা আছে, খুব সুন্দর ডিজাইন এবং লেকার করার কারণে এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। এবং এটা এই পাশে যে ওয়েস্টের জায়গাটা যাতে কাজে লাগানো যায়, সেক্ষেত্রে আমি কিছু আপনার স্টোরেজ কর্নার শেলফও আমি ইউজ করে দেওয়া। জি জি, এখানে আপনি ভিতরে যদি দেখতে চান, আমরা ভিতরে আবার ব্যবহার করেছি আপনার গর্জনের উপরে দুই পাশে পেস্টিং করা। এটা হচ্ছে আপনার ফর্মিকা পেস্টিং করা, কোনো রঙের ঝামেলা নাই, এটা তো পানি লাগলেও কিছু হবে না, মানে ফাঙ্গাস টাঙ্গাস এই ধরনের জি ফাঙ্গাস টাঙ্গাস, এবং পিছনেও সেফ, এটার মধ্যে কোনো রং আমরা ব্যবহার করি না স্টোরে, এবং সরাসরি একদম ওয়াটারপ্রুফ প্রুফ আপনার ফর্মিকা পেস্টিং করা। এটা এখানে কিছু ড্রয়ার দেওয়া আছে। হ্যাঁ, এটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পুরো শেলফ করেছি। এই পাশে আবার আমরা করেছি হচ্ছে এখানে হ্যাঙ্গার থাকবে, হ্যাঙ্গারের জন্য আলাদা অপশন করেছি। এখানে কিছু স্টোরেজ ড্রয়ার স্টোরেজ করেছি, যেগুলো ভাঁজ টাস করে কাপড় টাপড় রাখা যায়, সেই ক্ষেত্রে আমরা এটা আবার এখানে এটা ব্যবহার করি। এই হচ্ছে জলের টোটাল ওভারঅল হচ্ছে ইন্টেরিয়র প্রজেক্টটা। আরেকটা রুম আছে, ছেলের রুমটা একটু আরেক সুন্দর, আপনি দেখলে আমি দেখাচ্ছি এটার পরে। আচ্ছা চলেন আমরা হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা জি বয় বেডটা আমরা চলে যাই। বয় বেডটাও 10 ফিট বাই 10 ফিট। মানে প্রত্যেকটা এটার মধ্যে সিলিংটা আরেকটা সিলিং, যেহেতু বাচ্চা তো 7-8 বছরের বাচ্চা, সেহেতু বাচ্চারা যাতে পছন্দ করে ওইভাবে আমি সিলিংটা করার চেষ্টা করেছি। এবং এটার মধ্যে একটা কলাম এবং হচ্ছে একটা গ্যাপ ছিল, এটার মধ্যে আমরা সেই বুক শেলফ এবং প্যানেলিং করার চেষ্টা করেছি রেড ওক বোর্ড দিয়ে। এটাও লেকার পলিশ করা, ঠিক এটা তো আমরা রেড ওক বোর্ড এবং লেকার করেছি এটার মধ্যে, এবং এটার মধ্যে কিছু সিএনসি ডিজাইন দিয়েছি দেখতে যাতে সব, এবং ওই মাথা থেকে আলাদা একটা স্টোরেজ করেছি এটার মধ্যে। এখানে শেলফ, এটার মধ্যে শেলফ করা আছে, এটার মধ্যে হ্যাঙ্গার এবং হচ্ছে একটা সিকিউরিটি ড্রয়ার দেওয়া আছে এই জায়গাটায়। টাকা পয়সা যদি রাখতে হ্যাঁ এটা, এবং এখানে আরেকটা স্পেস আছে, এই স্পেসটার মধ্যে কাপড় টাপড় ভাঁজ করে যেগুলো রাখা যায়, সুন্দর করে রেখে দিতে এবং ওইটার মধ্যে ল্যাপ তো সব বালিশ রাখার জন্য উপরের স্টোরেজটা ব্যবহার করতে পারবো। দেখো কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটার উপরে সুন্দর কিছু ডিজাইন করা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে সুন্দর কিছু সিএনসি ডিজাইন করা যায় কিনা, আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেকটা জানালার মধ্যে আমরা সিম্পল আমরা ফিল্মেট ব্যবহার করেছি, প্রত্যেকটা জানালার মধ্যেই আমরা ফিল্মেটটা ব্যবহার করেছি। আসলে এই ইন্টেরিয়র প্রজেক্টটা ঘুরে আসলে অনেক ভালো লেগেছে ভাই। তো কেউ যদি আসলে আপনাদের সাথে এভাবে কাজ করাতে চায় তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের অফিসটা হচ্ছে 87 ফুলপার, ইব্রাহিমপুর, ক্যান্টনমেন্ট, ঢাকা। আপনারা আমাদের সরাসরি অফিসে আসতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার প্রজেক্টে আমাদের দক্ষ টিম চলে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো ভিউয়ার্স সবার কাছে অনুরোধ করব যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করাতে চান বা পরামর্শ নিতে চান, চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন নাকি ভাইয়া? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, সো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে ওনাদের সাথে আপনারা কথা বলতে পারেন যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। ভাই আরেকটা জিনিস জেনে নেই, অনেকে আসলে ইন্টেরিয়র করাতে চায়, সেক্ষেত্রে আসলে ইন্টেরিয়র কখন করা উচিত? আমার মতে আপনার প্লাস যখন গাঁথনিটা ওঠে, যদি আপনি লাক্সারিয়াস কোনো কাজ করতে চান, সাধারণত আপনার যখন ফ্লোরটা ঢালাই হয়ে যায় বা গাঁথনির কাজ চলে, এই সময় আমাদের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো। বা যদি আপনি টাইলসের পরেও করেন বা টাইলসের আগেও করেন, প্লাস্টার হয়ে গেল, গাঁথনি হয়ে গেল, তখন আমরা গেলে আপনার কাজটা সুন্দরভাবে 3Dর মাধ্যমে ফুটিয়ে দিয়ে তারপর আমরা কাজটা করতে পারবো। ওকে, সো ভিউয়ার্স আপনারা যদি আরো কিছু জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর চাইলে সরাসরি তো দেখা করতেই পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রেড করবেন কোথায়?